এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি। যেটা জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত বহাল থাকবে চাকরি, বুঝিয়ে দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি। 31 আগস্ট পর্যন্ত চাকরি বহালের নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখছি। এনসিপিআইতে যোগ দেয়া 20 জন সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টে। আপনাদের আরো একবার জানাবো, এনসিপিআইতে যোগ দেয়া 20 সাংসদকে নোটিশ দেয়া হলো সুপ্রিম কোর্টের তরফে। জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এনসিপিআইতে যোগ দেয়া 20 জন সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ, কি রয়েছে তাতে, বিষয়বস্তু কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকার, লোকসভার সেক্রেটারি জেনারেল এবং এনসিপিআই এর 20 জন সাংসদকে পার্টি করে মামলা দায়ের করেছেন। কি মামলার বিষয়বস্তু? যে 20 জন সাংসদ তারা তৃণমূলের প্রতীকে জয়যুক্ত হয়েছেন। এই সাংসদরা তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে পৃথক সংসদীয় দল গঠন করতে চেয়ে এনসিপিআই পরিচয় নিয়ে স্পিকারের কাছে আবেদন করেছেন এবং এই আবেদন তারা করেছেন প্রায় বাদল অধিবেশন শুরুর 1 মাস আগে। তাদের আবেদনের ঠিক 1 সপ্তাহের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে তিনি এই যাবতীয় যে প্রক্রিয়া, অর্থাৎ কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে পদক্ষেপ করেছেন সেই পদক্ষেপকে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে শুধু চ্যালেঞ্জ করেননি, 20টি আলাদা আলাদা চিঠি তিনি স্পিকারের কাছে জমা দিয়েছেন। যে চিঠিতে তিনি এই 20 জন সাংসদের সাংসদ পদ খারিজের আবেদন করেছেন দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী। এবং স্পিকার বাদল অধিবেশন সম্পূর্ণভাবে কেটে গিয়েছে, কিন্তু সেই আবেদনের প্রেক্ষিতে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেননি, কোনো সিদ্ধান্ত নেননি। স্বাভাবিকভাবেই স্পিকারের বিরুদ্ধে এবারে মামলা দায়ের করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের যেদিকে নজর ছিল যে এই মামলাতে স্পিকারের তরফ থেকে কি বলা হয়, আজ স্পিকারের তরফ থেকে অ্যাপিয়ার করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি প্রধান বিচারপতির এজলাসে আবেদন জানান যে যেহেতু স্পিকার ওম বিড়লা তিনি একটি কনস্টিটিউশনাল পোস্টে তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেই কারণের জন্য যেন তার উদ্দেশ্যে কোনো নোটিশ ইস্যু করা না হয়, সেই আবেদন মেনে নিয়ে স্পিকারের উদ্দেশ্যে, অর্থাৎ স্পিকারের এই মামলার প্রেক্ষিতে তার অবস্থান জানতে চেয়ে কোনো নোটিশ ইস্যু করা হয়নি। নোটিশ ইস্যু করা হয়নি সেক্রেটারি জেনারেলকেও, কিন্তু 20 জন সাংসদ তাদের বক্তব্য জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজকে নোটিশ ইস্যু করেছে। আমরা যখন কথা বলছি এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছচ্ছেন এবং এক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে তিনি আজকে সওয়াল করেছেন। তার বক্তব্য আমরা আজকে জানতে চাইব যে আদালতে আজকে কি ঘটলো, আজকে কি বলল সর্বোচ্চ আদালত আপনাদের আবেদনের পরিপ্রেক্ষিতে। সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে এবং মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। তো উনি বললেন, উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করা হঠাৎ তখন লাফিয়ে উনি সামনে এলেন। তো বলে আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। তো ওরা অ্যাপিয়ার করেছে, স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন। আর এদের এই 20 জনের এগেন্সে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার, এটা যে কত বড় অসাংবিধানিক এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। সেই জন্য আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না, এমনি নোটিশ ইস্যু করেছে। এই তো সবে 20, দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের,
এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিচ্ছে, এক একজন টাকার থলে নিয়ে ঘুরছে আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। তাতে স্পিকারের বিরুদ্ধে আপনাদের অভিযোগটা কোন গ্রামে? স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে সে কমপ্লেন ডিসাইড করেনি, এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। হ্যাঁ, তো সেই জন্য এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি। দাদা এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট সময়ের হ্যাঁ? সুদীপ বন্দ্যোপাধ্যায় কাকলি ঘোষ দোষীদেরকে এবার সুপ্রিম কোর্টের নোটিশের জবাব দিতে হবে। নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে, যত আইন জানে তত বলতে হবে, কত কত সব আইন জানে। দাদা একটা নির্দিষ্ট সময়সীমার কথা রয়েছে যার মধ্যে, কারণ আজকে বিচারপতি জয়মাল্য বাগচি উল্লেখ করছিলেন যে একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে। নিশ্চয়ই স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। 3 মাস পেরিয়ে গিয়েছে। না, এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে, ওনাদেরকে ইয়ে করছেন, ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো, চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। এই মামলার রায় যদি আপনাদের পক্ষে যায় তাহলে এই 20 জন সাংসদের সদস্যপদধারী সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে, আমাদের জয় পরের কথা। এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে, এবং সেটার জন্যই ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল, কেউ কেউ মোদি করে দৌড়চ্ছে, কেউ যে মোদির মতো কেউ নেই, আর নেই তো ঠিক আছে, তার মোদির মতো হওয়ার চেষ্টা কর না, মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো চরিত্রও নয়, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক। Today the Article 32 petition filed by Abhishek Banerjee was taken up for hearing by the Honorable Supreme Court, consisting of the Honorable Chief Justice of India. আমাদের সঙ্গে রয়েছেন এনসিপিআই সাংসদ শতাব্দী রায়। শতাব্দী দেবী, এই যে নোটিশ দেয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, আপনার রিয়াকশন চাইবো, মূলত কি রয়েছে সেই নোটিশের বিষয়বস্তু আপনার কাছ থেকেই জানতে চাইবে। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটু আগেই বলছিলেন যে এবার আপনাদের জবাব দিতে হবে, দেখুন এরপর কি হয়, আপনার প্রতিক্রিয়া? Days are not much, days are numbered of them. Thank you. Sir, big relief to TNC. Yes, of course. Abhishek Banerjee from This the is a High big Court. relief of the peoples of the country who believes in the democracy, who believes in the politics, who believes in the political party existence of the multi-political parties. It is a great win of the peoples of the country itself. The whole country is waiting for the 2 cases now. One is Bombay Shinde wala case, that's case, and also this case. And people's confidence is on the Supreme Court, who can save the constitution, who can save the political environment, who can clean the political, who can driven out the political opportunists. দাদা একটু বাংলায় Relief to the Abhishek Banerjee অভিষেক and বন্দ্যোপাধ্যায় Well, no.